आज আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ओम नमः शिवाय, हर हर महादेव, ओम दुम दुर्गाय नमः। नमस्कार, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তবে তার আগে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। গুরুজনদের প্রত্যেককে আমার নমস্কার, আর সমবয়সী এবং ছোটদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। দেখুন, রাজা যখন নিজের রাজ্যে ফেরে না, তখন তার সোয়াগ আলাদা রকমই হয়। এই সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর হবে সেপ্টেম্বর মাসে তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনার জন্মচক সবার থেকে আলাদা, আপনার সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার হাতের গঠন আলাদা, বাস্তুর পজিশন আলাদা। তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার নিজের রাশিতে কেতু, বুধ, রবি একসাথে বসে রয়েছে, মঙ্গলও রয়েছে, চতুর্বর্গীয় ফল 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি আপনার রাশিতে পাবেন। কারণ তারপরে মঙ্গল চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে কন্যা রাশিতে, কেতু আপনার নিজের রাশিতেই থাকবে, রবি চলে আসবে 17 তারিখে দ্বিতীয় স্থানে, বুধ চলে আসবে 15 তারিখে আপনার দ্বিতীয় স্থানে। সেখানে শনির দৃষ্টি দ্বিতীয় স্থানের ওপর রয়েছে, রাহুর দৃষ্টি আপনার নিজের রাশির ওপর রয়েছে। শনি এবং রাহু কারোর পরিবর্তন হচ্ছে না, বুধেরও কেতুরও পরিবর্তন ঘটছে না। বৃহস্পতি আপনার একাদশ স্থানে মিথুন রাশিতে থাকবে, তারও ঘরের কোনো পরিবর্তন ঘটছে না, রাশির পরিবর্তন ঘটছে না। শুক্র দ্বাদশ স্থানে থাকলেও শুক্র কিন্তু 15 তারিখে চলে আসবে আপনার নিজের রাশিতে। চলুন দেখে নিই এর ওপর নির্ভর করে আপনার প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থভাগ্য, আপনার পরিবার, ব্যবসা, সন্তান, চাকরি, পড়াশোনা, বিবাহ, প্রেম, সমস্ত বিষয় নিয়ে আমি ধরে ধরে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা সেপ্টেম্বর মাসে পালন করবেন, তার সাথে কি মহা মন্ত্র আপনারা পাঠ করবেন যাতে আপনাদের জীবনের সফলতা আপনাদের হাতে আরও সহজে আসে। আর থাকছে আপনাদের জন্য সারপ্রাইজ এই ভিডিওর শেষে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। দেখুন, আগেই বলেছিলাম রাজা যখন নিজের রাজ্যে ফেরে, মানে সিংহ রাশির কথা বলছি যখন, মানে সিংহ যদি চুপ থাকে সেটা কিন্তু তার দুর্বলতা নয়, তার মানে তার প্রস্তুতির সময়। আর ঠিক সেই প্রস্তুতির শেষ প্রহরে, অর্থাৎ মহালয়ার ধ্বনি আপনাকে বলে উঠবে এইবার সময় এসেছে, জাগো রাজা। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস হলো আত্মবিশ্বাসের পুনর্জাগরণ, দেহ মনের ভার মুক্তি আর প্রেম ও রেসপন্সিবিলিটির মধ্যে ভারসাম্য খোঁজার মাস। তাই চলুন শুরুতেই কথা বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। মাসের শুরুতে আপনি নিজেকে বলবেন এবার নিজেকে নতুন করে গড়ব। মঙ্গল, বুধ, শুক্র, রবি 4টে গ্রহ 13 তারিখ অবধি আপনার নিজের রাশিতে থাকবে, তারপর কিন্তু আপনার দ্বিতীয় স্থানে ঢুকবে। এখানে কিন্তু একটা অদম্য এনার্জি, একদিকে যেমন ঘুম কম থাকবে, অন্যদিকে এনার্জি লেভেল প্রচণ্ড পরিমাণে থাকবে, চোখ লাল, স্ট্রেসের ছাপ, যেন বাইরের আলো আর ভেতরের মধ্যে ক্লান্তির একটা দ্বন্দ্ব চলবে। 13ই সেপ্টেম্বর মঙ্গল যখন আপনার দ্বিতীয় স্থানে আসবে, তখন গলার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, জ্বর, গ্ল্যান্ড ফুলে যাওয়া বা গলার মধ্যে কোথাও একটা ক্লান্তি অনুভব করা। সেই সাথে ডাইজেশনের সমস্যা থাকলেও অবাক কিন্তু হবেন না। আর দেবীপক্ষ শুরু হয়ে যাবে, মানে মহালয়ার সময় থেকে আপনার মনের মধ্যে কিন্তু একটা নতুন প্রশান্তি অনুভব করতে শুরু করবেন। তাই এখন থেকেই খাওয়া দাওয়ার মধ্যে নিয়ম নিয়ে আসুন, কারণ পুজোর দিনগুলো আপনি পূর্ণ মাত্রায় উপভোগ করতে চাইবেন। চলুন এবার চলে আসবো আমি আর্থিক অবস্থা, দ্বিতীয় স্থান, অর্থস্থান। সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বরের আর্থিক অবস্থান মানে আপনার বুদ্ধিতে বাজিমাত আর খরচে কড়া নিয়ন্ত্রণ।
এর একটা মিশেল কিন্তু থাকবে, কারণ বৃহস্পতি আপনার একাদশ স্থানে বসে আপনার লাভের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আপনার পুরনো কোনো কাজ বা কোনো আটকে যাওয়া পেমেন্ট আপনি পেতে পারেন। 14 তারিখ পর্যন্ত শুক্র, আপনার বুধ এবং রবি যখন আপনার নিজের রাশিতে থাকবে তখন অনেক বেশি আপনার সেলফ ড্রিভেন আপনি নিজেকে ভাববেন। তাই হাই টিকিট আইটেম কেনা বা ফ্যামিলি স্পেন্ডিং বাড়ার সম্ভাবনা কিন্তু ভীষণ বেশি রয়েছে। মহালয়ার পর দুর্গাপুজোর হলিডে ভাইব শুরু হলে এমনিতেই শপিং বলুন, পারিবারিক খরচা বলুন, ভ্রমণের প্ল্যান সমস্ত কিছু তো থাকবেই, যেখানে কিন্তু পকেটে ধাক্কা মারতে পারে। তাই এই মাসে স্মার্ট বাজেটিং ইজ কিং, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, না হলে অক্টোবর মাসে কিন্তু আর্থিক ক্রাইসিসে পড়তে পারে। চলুন এবার কথা বলবো লাভ লাইফের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর যেন আপনার জীবনের একদম চূড়ান্ত ক্লাইম্যাক্স বলতে পারেন। শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে 14 তারিখ পর্যন্ত, মানে প্রেমে উত্তাপ, গ্ল্যামার, অ্যাট্রাকশন সমস্ত কিছু চূড়ান্ত পর্যায়ে থাকবে। তবে কেতু এবং মঙ্গল যখন দ্বিতীয় স্থানে আসবে তখন সম্পর্কের মধ্যে অহংকার আর কাটা ছেঁড়ার একটা বিপদ কিন্তু থাকবে। মনে রাখবেন, প্রেম মানে কিন্তু যুদ্ধ নয়। দেবী পক্ষের আগমন প্রেমে করুণা, কোমলতা আর ক্ষমার আলো নিয়ে আসে। 21শে সেপ্টেম্বর মহালয়ার পরে সম্পর্কগুলো আরও গভীর হবে। আপনি চাইলে হারিয়ে যাওয়া প্রেমকে আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারেন আপনার জীবনে। চলে আসবো এবার এডুকেশন নিয়ে। পড়াশোনাও পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা বলছে ভরসা করো নিজের ভেতরের আলোয়। বৃহস্পতি 11th হাউসে বলছে আপনার শেখা কিন্তু এখন ফল দেবে। তবে বুধ লগ্নে থাকায় মনটা বেশি উত্তেজিত থাকবে, সহজে বিভ্রান্ত হবে। যারা আর্টস, পারফর্মিং আর্টস, কমিউনিকেশন বা পার্সোনালিটি ড্রিভেন সাবজেক্ট নিয়ে পড়েন তাদের জন্য 1 তারিখ থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালো সময়। দেবীপক্ষ শুরু হলে মন পুজোর মুডে ঢুকবে, তাই পড়ায় মন বসাতে হলে 20 তারিখের আগেই কিন্তু টার্গেটকে পূরণ করে ফেলতে হবে। চলুন এবার চলে আসবো চাকরি এবং কর্মজীবন নিয়ে। আপনার জীবনে সেপ্টেম্বর মাস একদম হীরের মাস বলতে পারেন, কারণ কর্ম মানে হচ্ছে ষষ্ঠ স্থান, চাকরিকে নির্দেশ করে, কম্পিটিশনকে নির্দেশ করে। কর্মের প্রকৃতি হচ্ছে দশম স্থান, প্রফেশনকে নির্দেশ করে। আপনার রবি হচ্ছে আপনার নিজের রাশিতে থাকবে 17 তারিখ পর্যন্ত, একদম কারিশমা তুঙ্গে থাকবে, বস আপনাকে নজর রাখছে। মঙ্গল যখন আপনার দ্বিতীয় স্থানে 13 তারিখের পর চলে যাবে তখন কথা এবং পরিশ্রম দুটোর ওপর প্রভাব ফেলবেন। জব ইন্টারভিউ থাকলে 13 থেকে 26শে সেপ্টেম্বর সময়টা অত্যন্ত শুভ। যারা প্রমোশনের অপেক্ষায় রয়েছেন দেবীপক্ষের আশীর্বাদ কিন্তু আপনার ওপর পড়বে। পুজোর হলিডে শুরু হচ্ছে মোটামুটি 21 তারিখ থেকে শুরু হয়ে যাবে, কিন্তু পাকাপাকি 28শে সেপ্টেম্বর। তার আগে কোনো নতুন কাজ শুরু করতে চাইলে মাঝামাঝি সময় শুরু করে দিন, কারণ পুজোর মুডে অফিসের কাজের গতি এমনিতেই স্লথ হয়ে যাবে 21 তারিখের পর থেকে। এবারে চলে আসবো সপ্তম স্থান অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে। দাম্পত্য জীবনের জন্য এই সময়টা মিক্সড যাবে। শুক্র আপনার রাশিতে থাকায় আপনার স্বামী বা স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ থাকবে, কিন্তু মঙ্গল এবং কেতুর প্রভাবে হঠাৎ রাগ, মনোমালিন্য, পারিবারিক চাপ দেখা দেবে। 21শে সেপ্টেম্বরের পর পরিস্থিতি অনেক শান্ত হবে। একসঙ্গে পুজোর প্ল্যান, কেনাকাটা, পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ সব কিছু আপনার মধ্যে রোমান্স ফিরিয়ে নিয়ে আসবে। বেবি প্ল্যানিংয়ের জন্য 17 তারিখে থেকে 30শে সেপ্টেম্বর এই সময় কিন্তু অত্যন্ত শুভ। তবে তার মধ্যে 25 থেকে 28 তারিখ অত্যন্ত শুভ সময়। তবে শরীর স্বাস্থ্যের সচেতনতা কিন্তু এই সময় থাকা ভীষণ দরকার। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসাও সপ্তম স্থান থেকে নির্দেশ করে, এবং ব্যবসা যারা করেন তাদের জন্য এটা বলতে পারেন সেলফ ড্রিভেন গ্রোথ। শুক্র প্লাস বুধ প্লাস রবি প্রথম ঘরে থাকবে, মানে নিজের ব্র্যান্ডিং, পিচিং, লিড জেনারেশন, কাস্টমার ফেসিং একেবারে এক্সপার্ট হবেন এতে। তবে
মহালয়ের থেকে দেবীর এনার্জির আশীর্বাদ নিয়ে পুজো ডিসকাউন্ট, ফেস্টিভ কম্বো অফার পুরো সেপ্টেম্বর মাস চলবে। সেই সাথে অনলাইন অ্যাড ক্যাম্পেনিং আপনি আগেতে একদম সেপ্টেম্বরের শুরু থেকে বা তার আগে থেকে শুরু করতে পারেন। বিক্রি এবং ক্লায়েন্ট দুটোই বাড়বে। 13 থেকে 26 এই যে সময়টা বড় ডিসিশন, নতুন ডিল বা এক্সপ্যানশন করতে পারেন, কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। সেই সাথে বলি, যারা যারা মনে করছেন আপনাদের জীবনে সব দিক থেকে প্রচণ্ড বাধা আসছে, সেটা শরীর স্বাস্থ্য হোক, আপনার আর্থিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, প্রেম বিবাহ, সন্তান আশা হোক বা সন্তান সম্পর্কিত বিষয় হোক, যে কোনো ক্ষেত্রে চাকরি ব্যবসা ঋণ বাধার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং সেই সাথে যাদের জীবনে পিতৃদোষ আছে বা পিতৃদোষে যারা দূষিত রয়েছেন, তার জন্য যাদের জীবনে সফলতা আসছে না, তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি এই মহালয়া অমাবস্যা। অত্যন্ত ভালো দিন এবারের মহালয়ার অমাবস্যায় যে কোনো বাধা বিপত্তি কাটানোর জন্য। আর জীবনে যারা প্রসপারিটি চাইছেন, যাদের জীবনে বাধা নেই কিন্তু যারা জীবনে আরও সফলতা চাইছেন, আরও বেশি রোজগার চাইছেন, আরও বেশি প্রমোশন চাইছেন বা অগ্রগতি চাইছেন, এক কথায় প্রসপারিটি অগ্রগতি চাইছেন, তাদের জন্য কিন্তু আপনার দীপান্বিত অমাবস্যা, বাধা কাটানোর জন্য কিন্তু মহালয়ার অমাবস্যা। তাই এক্ষুনি নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করুন। ফোন করে আপনি অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন বা কিংবা চেম্বারের জন্য আপনি বুক করতে পারেন। কারণ কৌশী অমাবস্যায় আমি কিন্তু ভীষণ একটা অস্বস্তিকর এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি, কারণ প্রচুর মানুষের কাজ আমি নিতে পারিনি সময়ের অভাবে। কারণ প্রত্যেকটা সময়ের একটা লিমিটেশন থাকে, কাজের একটা লিমিটেশন আছে, কাজ করার একটা লিমিটেশন আছে। কারণ আমি সেই কাজই হাতে নিই যে কাজে সাকসেস আসবে আমি মনে করি, আর আমি যে কাজে হাত দেব সে কাজে সাকসেস না এসে পারে না। সুতরাং সেই যে রেসপন্সিবিলিটির জায়গায় প্রচুর মানুষকে সময়ের অভাবে আমাকে না করে দিতে হয়েছে, তার জন্য অনেক রকম বিব্রতকর অস্বস্তিকর সিচুয়েশনে পড়তে হয়েছে। অনেকে অনেক খারাপ ভেবেছেন, ভুল ভেবেছেন, অনেকের কাছ থেকে কিছু কটু কথা শুনতে হয়েছে, কিন্তু মাফ করবেন আমি ওইভাবে কাজ করতে পারি না। তাই প্রত্যেককে বলছি, এই ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে এক্ষুনি নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন, যাতে শেষে এরকম আবার পরিস্থিতির সম্মুখীন না হতে হয় যে আপনার কাজটা আমি নিতে পারলাম না। এটা কিন্তু আমি কোনো কথার কথা বলছি না, এটা কোনো প্রমোশনাল অ্যাড নয়, এটা একদম বাস্তবিক সত্যি। যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন জানেন, তারা জানেন আমি যে কাজটা করি সে কাজটা কিভাবে করি। তাই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এক্ষুনি যে নাম্বার রয়েছে সেই নাম্বারে। তাই শুধু ফোন করে চেম্বারে আসা বা অনলাইনে বুক করবেন না। যাদের সত্যিই প্রয়োজন তারাই কিন্তু চেম্বারে আসুন কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করুন। চলুন এবারে দেখে নেব এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং কী হবে। রয়্যাল গোল্ড ইয়েলো বা গাঢ় সোনালি হলুদ রং আপনার আত্মবিশ্বাস, বুদ্ধি এবং আপনার জীবনে সৌভাগ্যের রং। সেটা আপনার ডেট বলুন, যে কোনো শুভ কাজ বলুন বা শুভ দিন বলুন, শুভ মুহূর্তে আপনারা এই রং ইউজ করতে পারেন। এই মাসে আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে ওম সূর্য বিম্বায় নমঃ চেতনা শক্তি দায় নমঃ। এই মন্ত্রটা অবশ্যই প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে 7 বার পাঠ করবেন। বিশেষ করে মহালয়ার দিন থেকে আপনি 28 বার পাঠ করবেন সূর্যদেবকে জল দেওয়ার সময়, সূর্য ওঠার আগে। এবারে চলে আসবো এই মাসের আপনার ক্ষেত্রে মহা উপায়। মহালয়ার দিন সকালবেলা একটা সোনালি কালার বা গোল্ডেন কালারের রুমালে 5টা গাঁদা ফুল রেখে নিজের বালিশের নিচে 1 ঘন্টা রাখুন। তারপর সেটাকে নিয়ে কোনো অশ্বত্থ গাছে দিয়ে আসুন। আর 28 তারিখ মায়ের পায়ে সাদা রেশমি সুতোর তৈরি একটা ছোট চুড়ি, সেখানে চুড়ির সাথে সেটাকে বেঁধে আপনি মায়ের পায়ে অর্পণ করুন এবং সাথে আপনার মনের সংকল্প বলুন। সমস্ত সংকল্প আপনার পূর্ণ হবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্নে। আমি এই পর্বে উল্লেখ করেছি যে রাহুর 7ম দৃষ্টি আপনার কোন রাশির ওপর পড়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আমি লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং যারা সঠিক উত্তরদাতা হবেন
তাদের জন্য থাকছে আমার পুজোর বিশেষ সারপ্রাইজ। তাই আপনি অবশ্যই আপনার মেসেজ বক্স বা যেখানে আপনি অ্যান্সার দিয়েছেন সেটা আপনি খেয়াল রাখবেন। সেখানেই কিন্তু আমরা কমেন্টে জানিয়ে দেব আপনি লাকি বিজেতা কিনা। যদি লাকি বিজেতা হন তাহলে পরবর্তী স্টেপ কী হবে সেগুলো আপনারা জানতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাতের গঠন, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে আপনি নিশ্চয়ই জানেন আমি যা আপনার জীবনের সম্পর্কে আলোচনা করতাম সেটা অ্যাকিউরেট একদম আপনার জীবনের জন্য হতো। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সেপ্টেম্বর আপনার রাজত্বে প্রত্যাবর্তনের মাস। নিজের আলোকে নিজেই পথ দেখান। এই মাস পুজো, এই মাস আপনার জন্য। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পুজো ভালোভাবে কাটান, আনন্দে কাটান, নিরবিচ্ছিন্নভাবে কাটান এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে অবশ্যই চোখ রাখুন লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।